বেলাটা আসতে তো দেরি করছে কেন বলতো? আরে তুমি ওরে কইলা না আইবার সময় আলু কাবলি নিয়ে আইতে। আলু কাবলি আনতে এত দেরি হবে কেন? নিশ্চয় খুব ভিড় হয়েছে। আরে ওই তো আইয়া পড়ছে। এই এই এত আস্তে আস্তে আসছিস কেন? আরে দৌড়াইয়া আয় না, টেনিদা আর পারতাছি না, আলু কাবলির গন্ধ নাকে আইয়া পড়তাছি। আরে তাড়াতাড়ি তো এলাম। দে দে দে। কি হলো? কি ঝাল দিয়েছে রে, এত ঝাল দিতে বারণ করিস। ও আচ্ছা, বলে দেবো। আজকে না বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেল টেনিদা। কেন? ধের, বদ্দা না ফের পড়াশোনা শুরু করলো। তা তোর বড়দা কি বলেছে পরে শুনবো, আগে আলু কাবলিটা শেষ করে নে, তারপর আমাদের গানটা হয়ে যাক। এই নে, খেয়ে নে তোরা। সত্যি রে, আজ খুব ঝাল দিয়েছে। দে দেখি কেমন ঝাল দিয়েছে, দে দেখি। এই নে। ভালোই তো লাগতেছে রে, যাইলে আমি কাইল করতে পারবে না। হ্যাঁ এ পেলা, তুই আজ বরং আর খাস না, যে ঝাল দিয়েছে তো সহ্য হবে না। বাবা, আমি আনলাম আর আমাকেই বাদ দিয়ে দিচ্ছ? চুপ কর, পটল দিয়ে শিঙে মাছের ঝোল খাচ্ছে রোজ, সে আবার ঝাল খাবে? টেনিদা, আমার তো হইয়া গেছে, এবারে গানটা শুরু করি আমরা। হ্যাঁ, এবার গান শুরু হোক। আগে আমি ধরছি, তারপর তোরা ধরবি, ঠিক আছে? আমরা চার মূর্তি, মনে খুব ফুর্তি, আমরা পটল ডাঙার টেনিদার বুদ্ধি যেন শুদ্ধি। শাবাশ লিডার। চারজন আমরা, দিনা তো বাগড়া, মানুষের ভালো কাজে পটল ডাঙার নাম ছড়াবোই ছড়াবো এই কলকাতাতে। আমরা চার মূর্তি, মনে খুব ফুর্তি, আমরা পটল ডাঙার টেনিদার বুদ্ধি যেন মুখ শুদ্ধি। শাবাশ লিডার। চারজন আমরা, দিনা তো বাগড়া, মানুষের ভালো কাজে পটল ডাঙার নাম ছড়াবোই ছড়াবো এই কলকাতাতে। হ্যাঁ, পেলা এবার বল, বড়দা কি বলছিল? ধের, বদ্দা বলছিল এবার যদি টেস্টটা পাস না করতে পারি গরুর সাথে গোয়ালে থাকতে হবে। একটা কিছু করো টেনিদা, এবার আমাদের পাস করতেই হইব। ঠিক বলেছিস, এইবারে ক্লাস 10-এর গন্ডি পেরোতেই হবে। কত বড় অপমান এইটা পেলার। তুমি একবার চিন্তা কইরা দেখো, গরুর সঙ্গে থাকতে দিব রে। আমার কথাটা ভাব একবার, তুই পেলা আমাকে ধরে ফেললি, আর এই ক্যালবেটার বেশি গন্ডল পাকাচ্ছে। আমি আবার কি করলাম? তোকে পটপট পাস করতে কে বলেছে? কত ক্লাস নিতে ছিলি বলতো? এখন একেবারে আমাদের সঙ্গে একই ক্লাস এসে বসেছিস। আবার এমনি না, ফার্স্ট হইতেই তাকাইতেছে। বাড়িতে বাবা মা সবাই বলছে, দেখেছিস ক্যাবলাটা কেমন পড়াশোনা করে, ওইটুকু ছেলের সঙ্গে এক ক্লাসে বসতে লজ্জা করে না? হাবুল ঠিকই বলেছে, তুমি কিছু একটা করো টেনিদা, আর 7 দিন বাকি পরীক্ষা। আমায় ভাবতে দে। হয়েছে। কি হয়েছে? প্ল্যানচেট। পেলাঞ্চেট? ওটা কি ফার্সি কথা নাকি? ওরে গাধা, প্ল্যানচেট করে ভূতেদের নামায়, জানিস না? আমি জানো কি কইরা, ভূতেরা উপরে থাকে, আমি ওখানে নিচে নামাতে যাবো কেন? শুধু শুধু ভূতেদের বিরক্ত করুন কেন আমি? তাতে যদি ওরা এসে আমার ঘাড়ে আইয়া চাপে? হ্যাঁ, তবে এসব ভূতের কাণ্ডের দরকার কি? ভূত টুত আমার একেবারে পছন্দ হয় না, তুমি অন্য কোনো উপায় দেখো। আরে সব ভূতকে তালগাছের মতো হাত বাড়িয়ে ঘাড় মুটকে দেয় নাকি? ওদের মধ্যে ভদ্রলোক আছে, সেই সব ভদ্রলোক ভূতকে নামালেই হবে। তুমি কি ভাবছো তাদের মধ্যে যে পরীক্ষায় যে প্রশ্নটা আসবে তা বলে দেবে? ঠিক তাই। টেনিদা, এইটা কিন্তু বাড়াবাড়ি হইতাছে। না, বাড়াবাড়ি হইতেছে না। আমার মামাতো ভাই গুবড়ে কিভাবে বিয়ে পাশ করলো জানিস? কিভাবে কিভাবে? গুবড়ে হচ্ছে বিরিঞ্চি মামার ছেলে। মামা চেষ্টা করে নিজে কোনোদিন বিয়ে পাশ করতে পারেনি, তাই গুবড়ের পরীক্ষাটাকে প্ল্যানচেটে বসে। পরীক্ষায় কোন প্রশ্ন আইব যাই না গেল, জেনে তো গেলই, গুবড়েও ভালোভাবে পাশ করে গেল। ঠিক আছে, এরকম সুইচটা ঠিক নয়, আমরা প্ল্যানচেটে বসছি। হ্যাঁ হ্যাঁ মামুই তো। সবার মতামত তাহলে পেয়ে গেলাম, আমরা প্ল্যানচেটে বসছি। কার ভূত নামাইবা সেটা পরে ঠিক করব। কেন দেরি করবা কেন? পরীক্ষার আর মাত্র 7 দিন বাকি। ধরো যাকে আমরা নামাইবো সে যদি 7 দিনের জন্য ঘুরতে বেড়াইতে চইলা গেল, তখন কারে নামাইবো? দেরি করো না, এক্ষুনি ডাইকা লাও। উফ, এই বাঙালটাকে নিয়ে পারা যায় না। ভূত যদি কোথাও যায় তাহলে আমাদের কি ক্ষতি হবে? ভূত যখন খুশি যেখানে খুশি যেতে পারে,
তাতে আমাদের কি? আমরা যখন ডাকবো যেখানেই থাক চলে আসবে। তাহলে তো সব ঠিক আছে, এখনই ডাইকা আনো। হ্যাঁ, এক্ষুনি ডাইকা আনো। হ্যাঁ, পাশে না তার জন্য অন্ধকার ঘর চাই, টেবিল চাই, 4 জন লোক চাই। ঠিক আছে, ঘরের ব্যবস্থা আমি করে দিচ্ছি, আমাদের নিজেটা ফাঁকা ঘর আছে। হ্যাঁ, আর আমরা 4 মূর্তি তো আছি। তাহলে আমরা প্ল্যান ছেড়ে বসছি, এটা একদম পাকা। কিন্তু কথা হচ্ছে কবে বসবো? শুভ শীঘ্রম। ক্যাবলা, আজই বসে যাই আমরা। হ্যাঁ হ্যাঁ, তোরা চলে আয় সন্ধ্যাবেলা আমার বাড়িতে। পেলা, তুই কি বলিস? না মানে বলছিলাম প্ল্যানটি কি শুধু ভূতই আছে? ভূতুর যেন কেমন গোলমেলে ব্যাপার। মনে হচ্ছে তুই অন্য কিছু ভাবছিস। হ্যাঁ, আমি ভাবছিলাম যে যদি অঙ্ক স্যারকে আনা যেত তাহলে একটা বড় সমস্যার সমাধান হয়ে যেত। ঠিক কথা কইছস টেনিদা, একবার চেষ্টা করে দেখো না। ওরে ক্যাবলা, এটা কারা রে? ওরে প্ল্যান চেট করে ভূতেদের আনা যায়, জ্যান্ত মানুষদের নয়। তাছাড়া ভূতেদের অসীম ক্ষমতা। ঠিক তাই, তারা যা খুশি তাই করতে পারে। যাক গিয়ে, আর কথা বলে লাভ নেই, যে যে বাড়ি যাই চ। হ্যাঁ, সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে দেখা হচ্ছে। ঠিক আছে, এলাম। টেনির মাথায় আসেও সব প্ল্যান চেট। আরে প্ল্যান চেট করে যদি পরীক্ষায় কোন প্রশ্ন আসবে সেটা জানা যেত, তাহলে তো ঘরে ঘরে প্ল্যান চেট হতো। হ্যাঁ হ্যাঁ, প্ল্যান চেটে বসলে পরীক্ষায় কোন প্রশ্ন আসবে তা জানা যায়। তুই কাউকে জানিস যে প্ল্যান চেটে বসে পরীক্ষায় কোন প্রশ্ন আসবে সেটা আগে থেকে জেনে গেছে? হ্যাঁ জানি তো, টেনিদার মামাতো ভাই গুবড়ে বিয়ে পরীক্ষায় ভালো মতো পাশ করলো এই প্ল্যান চেটে বসেই তো। তুই ঠিক জানিস? টেনিদাই তো বলেছে, টেনিদার মামা মানে বিরিঞ্চি মামা গুবড়ের পরীক্ষার আগে প্ল্যান চেটে বসলো, আর বেশ পরীক্ষা সব প্রশ্ন টপটপ করে জেনে গেল। সব টেনির গুল। বাজে কথা বললো না তো, টেনি সবসময় গুল মারে নাকি? এটা পরীক্ষার ব্যাপার, টেনে মোটেও গুল মারবে না। কিন্তু দেখ, মৃত মানুষদের আত্মা নিয়ে কি এভাবে কাজ করাটা ঠিক হবে? এতে যদি তোদের কোনো ক্ষতি হয়ে যায়। ক্যাবলা, দেখ তো কে এলো। আটটায় টেনিদা আর পেলা আইতাছে। টেনিদা আমারে কইল যেই ঘরে আমরা প্ল্যান সেট করুম সেই ঘরটা তোর সঙ্গে হাত লাগাইয়া সাজাইয়া লইতি। সাজে বাবা আর কি, আমি সব ব্যবস্থা করেই রেখেছি। আপাতত চ আমার সঙ্গে দিয়ে পরে বসবি চ। এসো হাবুল এসো, তোমরা প্ল্যান চেট করবে শুনছি। হ মাসিমা, প্ল্যান সেটে বইসা পরীক্ষার প্রশ্নগুলি যাই না নেব। এত সহজ? প্ল্যান চেটে তোরা বসবি আর প্রশ্নগুলো জেনে নিবি? হ, যাই না যাবই তো। কিন্তু আমি বলছিলাম যে প্রেতাত্মা মানে ভূত নিয়ে কাজ করাটা কি ঠিক হবে? এতে বিপদও তো হতে পারে। না না, তুমি ভয় পেও না মা, আমাদের কোনো বিপদ হবে না। কি জানি বাপু, কি করতে যে কি হবে কে জানে। মা, আমি হাবুলকে নিয়ে নিচে গেলাম। আর হ্যাঁ, আমাদের প্ল্যান চেট না শেষ হওয়া অবধি তোমরা কেউ ও ঘরে আসবে না। আমিও ভাবছি তোদের সাথে প্ল্যান চেটে বসবো, দেখি ব্যাপারটা কি হয়। না, তুমি আমার সঙ্গে প্ল্যান চেটে বসবে না। হ ছোটদা, তুমি আমাদের সাথে থাকলে আমাদের প্ল্যান সেট ভন্ডুল হয়ে যাইব। কেন? তোরা প্ল্যান চেটে বসতে পারবি আর আমি বসলেই ভন্ডুল হয়ে যাবে? হ্যাঁ হবেই তো, তোমার কারবার তো আমি জানি। টেনিদাকে দেখলে তুমি টেনের সঙ্গে তর্ক জুড়ে দাও। টেনিদাকে কখন কেটে বলে বসবে, আমাদের প্ল্যান চেট সব গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে বাবা, আমি যাব না। মা, আমরা যাচ্ছি। আয়, যা করবি সাবধানে করবি কিন্তু। ঠিক আছে ঠিক আছে মা, তুমি তো ভয় পেও না। আমরা আসছি মা, চ হাবুল। ক্যাবলা, ব্যবস্থা তো ভালোই করেছিস। ফাটাফাটি। কিন্তু ওই বস্তাটা ওখানে ঝোলাই রাখছিস কেন? কি আছে ওর মধ্যে? শুধু বালি। বালি? বালি বস্তার মধ্যে বইরা ঝোলাই রাখছিস কেন? আরে ওটা বক্সিং প্র্যাকটিসে লাগে, কিছুই তো জানিস না। ওটা ছোড়দার। বুধবার তো এটা নিয়ে আবার বক্সিং শুরু করে দেবে। ভালোই তো, তাতে ওর মনটা আনন্দে ভরে উঠবে, আর আমরা যা চাইবো তাই দিয়ে দেবে। প্রশ্নগুলি জানাই দেওয়ানের আগে ওই বক্সিং ব্যাগ লইয়া ঘষাঘষি প্র্যাকটিস করে যদি, তখন তো আমাদের বিপদ ঘটাতে পারে। প্র্যাকটিস করলে আমাদের বিপদের কি আছে? বাহ, প্র্যাকটিস করলো, মনে মনে উৎসাহ জাগলো। কিসের উৎসাহ? তুই বল, কিসের উৎসাহ? আরে বক্সিং করার উৎসাহ। সামনেই আমাদের 7 জনকে পাইয়া গেল, ব্যাস আর কই যাইবো? খুশির চোটে আমরা 4 জনই চিত হইয়া পড়ুম জানবি। চুপ কর, সবাইকে বক্সিং জানে নাকি? আর তাছাড়া আমি তো বক্সিং চ্যাম্পিয়ন ছিলাম, সেটা তো জানিসই। আর ভূতেরা সব জানে, ভূত আমাকে দেখলে বক্সিং করার সাহসই পাবে না। হ্যাঁ, তুমি আমাদের ভরসা, এইটা ঠিকই। এবার কাজটা শুরু করি আমরা। হ্যাঁ শুরু করি। এদিকে কেউ আসবে না তো? না না,
আমি তোমাকে বারণ করে দিই। বাহ, ভালো করেছিস। হ্যাঁ, এই ঘরে কিন্তু কোনো আলোর ব্যবস্থা নেই। নেই মানে? আরে এই ঘরটা তো আমাদের কোনো কাজে লাগে না। ছোটদা সকালবেলা শুধু বক্সিং প্র্যাকটিস করে, তাই আর লাইট লাগাইনি। হ্যাঁ, অবস্থাটা একবার ভাবো, প্রয়োজন হলেও লাইট জ্বালাতে পারবো না। মোমবাতি তো আছে, আর দেশলাইও তো আছে। নাও টেনিদা, কি করতে হবে কও। আলো নিভিয়ে দেওয়ার পর আমরা এক মনে চিন্তা করব। খবরদার কেউ অন্য কথা মাথায় আনবি না, তাহলে কিন্তু ভূত আসবে না। হ্যাঁ, তবে আমরা এমন কাউকে ভাবতে থাকি পরীক্ষায় কি কি অঙ্ক আসবে সে আমাদের বলতে পারে। হ্যাঁ, তাহলে আমরা আমাদের অঙ্ক স্যার মানে হারু স্যার আমরা ভাবতে থাকি। আরে না না, একদমই না। কেন? আরে আমাকেও দেখলেই গাঁটটা মারা শুরু করে দেবে। আরে না না, এটা আমাদের স্কুল নাকি যে উনি গাঁটটা মারবে? আরে স্কুল না হলে কি হয়েছে, অভ্যাস যাইবো কই। হ্যাঁ, হাবুল ঠিকই বলেছে টেনিদা, অভ্যাস পাল্টানো তো সোজা না। সৌবাস্তার নল দিয়ে জল ঢোকা আর জল বাইর হবার অঙ্ক বারবার ভুল করতাম আর গাঁটটা খাইতাম। কম গাঁটটা খাইছি। হ্যাঁ, আমি তো স্যারে একবার কইয়াই ফেলেছিলাম। সৌবাস্তায় যখন জল ঢোকালেন তখন বাইর করলেন কেন? বাইর না করলে আমি তো গাঁটটা খাইতে হতো না। শোন, এখন আর গাঁটটা মারবে না। ভূত হয়ে যাওয়ার পর পুরোনো কথা মনে থাকে না, আর কেউ তো ডাকে না। আমরা ডাকলে কত খুশি হবে ভেবে দেখেছিস? তুমি আমাকে লিডার, তুমি যখন বলতেছো গাঁটটার ভয় নাই, তখন আমাদেরও ভয় নাই। আমি বলছি ভয় নেই, গাঁটটা খেতে হবে না। এমনও তো হতে পারে হারু স্যার খুশি হয়ে শুধু অঙ্ক নয় অন্য সাবজেক্টগুলো সাহায্য করলো। তাহলে দেরি করো না, প্ল্যানটা শুরু করো। মোমবাতি নিভিয়ে দিচ্ছি। সবাই এক মনে হারু স্যারের চেহারা ভাবতে থাক। সেই ডাক, সেই চশমা আর সেই গাঁটটা। চুপ, বাজে কথা এখন বন্ধ। আমরা এখন স্যারের কথা চিন্তা করব। স্যার, একবার আসুন, একবার আমাদের সাহায্য করুন। উফ, কি অন্ধকার রে বাবা। সাকিয়া, একটু হারু স্যারের মুখটা ভাবনের চেষ্টা করি। উফ, কি মশা, যা কামড়াইতেছে না। স্যারের মুখটা ভাবনের দরকার, অথচ এই মশা জ্বালায় আর উপায় আছে? উফ, কামড়ানোর জায়গাটা যা চুলকাচ্ছে না, না চুলকাইয়া বাড়ু না। কি হইল, আমার পা অবশ হইয়া গেল নাকি? চুলকাইলাম অথচ টের পাইলাম না। আর একবার চুলকাইয়া দেখি। ও টেনিদা, কি? আলো জ্বালাও। কেন? ভূতে আমার পা চুলকাচ্ছে। শাট আপ, বাজে কথা বলিস না। আরে না না, বাজে কথা না, এর আগেও চুলকাচ্ছিল, আমি কিছু বলিনি, ভালো করে ব্যাপারটা বুঝে নিচ্ছিলাম। খুব বুঝেছিস, এখন চুপ কর। আমার দাদি করতে হবে টেনিদা, বেশি রাতকালে মা চলে আসতে পারে। এই প্যারাটা সব নষ্ট করে দিচ্ছে। নে, স্যারের মুখটা ভাবতে থাক। খিদা পাইতাছে। মা কইছে রাতে মাংস রান্না করুন, এতক্ষণে হইয়া গেছে বোধ হয়। খাইছে। পাঁঠার মাংসের কথা ভাবতে ভাবতে পাঁঠা ভূত ডাইকা ফেলেছি বোধ হয়। ও টেনিদা, পাটা ভূত। যেমন তোরা পাঁঠা, তেমন পাঁঠা ভূতি আসবে। উফ, এইভাবে কি প্ল্যান জেট করা যায়? শোন পেলা, যেই ভূতি আসুক না কেন ভয় পাস না। তুই চোখ বন্ধ করে হারু স্যারের মুখটা ভেবে যা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আরে ধ্যাত, কথা বন্ধ। ওরে বাবা রে, ও টেনিদা, ও টেনিদা, ভূতে ল্যাং মারছে আমাকে। আরে চেঁচাস কেন, আমার পাটা তোর পায়ে লেগে গেছে। ও, অনেকক্ষণ ধরে সহ্য করছি, আর নয়। এবার যে একটা কথা বলবি ঘরের বাইরে বার করে দেবো। হ্যাঁ, আমরা তাদের প্রশ্নগুলো দেব না। একদম ঠিক। নে, শুরু কর। হ্যাঁ, ও টেনিদা, আবার কি হলো? ওটা কি? ওরে বাবা রে, ওরে বাবা রে, আমাকে টেবিল চাপা দিয়ে মেরে ফেললো রে। আরে ভূত নয়, ভূত নয়। হ্যাঁ, তাহলে সেই জ্বলন্ত চোখ? আরে ওটা আমাদের বেড়াল, এই ঘরে প্রায় ইঁদুর ধরতে আসে। তাহলে আমার মাথায় চাটি মারলো কে? কেউ চাটি মারেনি, তুই চেল্লালি। আর বেড়ালটা সে চেঁচানো শুনে গিয়ে পড়লো বক্সিং ব্যাগের ওপর, আর বক্সিং ব্যাগ দোল খেতে লাগলো তোর মাথায়।
আর তুই ভাবলে ভূতে চাটি মেরেছে। তাহলে আমার ঘরে ঝাঁপিয়ে পড়লো কে? আর একটা হাবুলের কাজ, বেরোতে গিয়ে তোর ঘাড়ে গিয়ে পড়েছে। অনেক শিক্ষা হয়েছে বাবা, তোদের কিনে আর প্ল্যান চেটে বসা যাবে না। টেনিদা, প্যালারি অপমান আমরা আটকাতেই পারলাম না, গরুর লগে উড়ে থাকতেই হইব। আমি আর কি করব, তোদের জন্য তো প্ল্যান চেটটা ভেস্তে গেল। আর বিশেষ করে ক্যালবেট হচ্ছে গন্ডগোলের মূলে। আমি আর কি করলাম? তোদের বিড়ালটাকে বেঁধে রাখতে পারিসনি? তুই যখন জানতি বিড়ালটা এই ঘরে আসে, তখন তাকে বেঁধে রাখলি না কেন? হ্যাঁ, বেঁধে লাগলে এমন চিৎকার করতো না যে ওই আওয়াজে কোনো মৃত মশাই আত্মা আসতো না। তাহলে আগে কেন বললি না বিড়ালটা এই ঘরে আসে? তাহলে ওই ঘরে আমরা আর প্ল্যান চেটে বসতাম না, তাই না টেনিদা? ঠিক তাই। যাকগে, যা হইয়া গেছে তা হইয়া গেছে, ভাইবা তো লাভ নেই। আমি কই কি, আমাকেও প্ল্যানচেট ভুন্ডুল হয়ে গেছে, কার দোষে? পেলা, তুই ক্যাবরারে লইয়া যা, গিয়া আমার আর টেনিদার জন্য আলুর চপ কিনা লইয়া আয়। তুইও যাবি, তোরা 3 জন মিলে টাকা দিয়ে আমার জন্য আলু চপ কিনে নিয়ে যা। এইটা তুমি কিরম বিচার করলে টেনিদা? আমি কি দোষটা করলাম? তুইও অনেক গোলমাল করেছিস, বসেছিস প্ল্যান চেটে, তোর পা প্যালার পায়ে লাগে কি করে? সে তো একটা ইন্দুর আমার পায়ের উপর দিয়ে সয়ে লাগিয়েছিল, তাই তো আমি পাটা সরাইয়া নিয়েছিলাম। সরাই নিশ্চয় ভালো করছো, এখন যাও আমার জন্য চপ নিয়ে আসো। আমরা 4 মূর্তি, মনে খুব ফুর্তি, আমরা পটল ডাঙার